ফোন টিপতে টিপতে হঠাৎ করে কেঁদে ফেলা মানুষটাই বুঝে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। আবারও প্রমাণ করে দিল পুরুষ মানুষের ভালোবাসা কতটা ভয়ঙ্কর। সুন্দর তো আমি আগে থেকে, আগে আন্টি বলতো, এখন আন্টির পোলাই বলে। সুখটা খুঁজতে খুঁজতে মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামটাই হয়তো জীবন। সত্যি বলতে তুমি অনেক মায়াবী। প্রিয়, এই শহরে আবেগ দ্বারা উপন্যাস লেখা হয়, ভালোবাসা না। ও যখন বলে রাগ উঠায়ও না, তখন আমার আরো বেশি রাগাইতে ভালো লাগে। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরনো মানুষটাকে ভুলে যায়। শুনলাম আমার শেষ চিঠি পড়ে তুমি অনেক কেঁদেছিলে। বোকা ছেলে, ফোন করার পর খুনিরা কি কাঁদে? তোমায় ভুলে যায় কি করে? এখনো তো মানুষ তোমার কথাই জিজ্ঞাসা করে। না ফেরার ক্ষমতা আমারও হোক। যখন সে আমাকে ব্লক করে তখন আমার মনে হয় কেউ আমাকে জিন্দা কবর দিল। মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখক তুমি, আর সেই গল্প পড়তে গিয়ে হেরে গেলাম আমি। আচ্ছা, তোমাদের বিচ্ছেদের কারণটা কি ছিল? আমাকে কপি করতে পারবা, বাট আমার মতো তো আর হইতে পারবা না। তুমি আমার সেই সুখ যাকে আমি নাচি অনুভব করি সারাক্ষণ। আমি শুধু আমার প্রিয় মানুষের অ্যাটিটিউডই সহ্য করি, অন্য কারো অ্যাটিটিউড নো চান্স। আমাকে পাওয়াটা কি এতটাই সহজ নাকি? আমাকে পাইতে হইলে আমার সব ঢং সহ্য করতে হবে। শান্ত থাকি বলে দুর্বল ভেবো না, আঘাত করলে আঘাতের বদলা ফিরিয়ে দিতে জানি। বড়লোক ছেলেদের বিএফ বানিয়ে টাকা খাওয়ার স্বপ্ন বস্তির মাইয়ারা দেখে, আমরা না। নজর দিয়া লাভ নাই রে বোন, এরা শুধু একান্তই আমার। পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। নিজেকে কখনো খারাপ ভাববেন না, কারণ খারাপ ভাবার জন্য আশেপাশে আরো অনেক লোক আছে। তুমি মাথা গরম করে যেই বাস আমাকে দাও, আমি মাথা ঠান্ডা রেখে নাচতে নাচতে সেই বাস তোমাকে দিব। তুমি শুধু দেখবা। না আমি নামি, না আমি দামি, বাট আমি তো জাস্ট আমি। কিছু কিছু মানুষ মন থেকে উঠে যায় শুধু তাদের ব্যবহারের জন্য। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো আর কাউকেই পাবেন না। এমনিতেই কিছু মেয়ে আমাকে দেখতে পারে না, তার মধ্যে আবার উচিত কথা বলে ফেলি। মোটামুটি সবই পারি, শুধু বান্ধবীদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটা উত্তম। ভাব নাই, তবে ইগো আছে। কাউকে একবার মন থেকে বের করে দিলে কিছুই যায় আসে না আমার, সে বেঁচে আছে নাকি মারা গেছে। আমারও ওই চাঁদের মতো একজন মানুষ আছে যে আমাকে এক আকাশ পরিমাণ ভালোবাসে। প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে অযোগ্য মানুষগুলো নিজেকে হীরা ভাবতে শুরু করে। তোমার অভাবটা না কেউ কোনোদিনও পূরণ করতে পারবে না। মেয়ে হয়েও বললাম, একটা মেয়ের সব থেকে বড় শত্রু হলো একটা মেয়ে।